হ্যালো বন্ধুরা, আজ আমরা একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে কার্বনের রূপভেদ। কার্বনের রূপভেদ সম্বন্ধে জানব এবং বিভিন্ন গঠন সম্পর্কে আলোচনা করব। প্রথমত কার্বনের রূপভেদ হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে ক্রিস্টালাইন বা বাংলায় যাকে বলা হয় কেলাসাকার, আর দুই নম্বরটা হলো অ্যামরফাস, যাকে বাংলায় বলা হয় অনিয়তাকার। তাহলে একটা হলো নিয়তাকার রূপভেদ আর একটা হলো অনিয়তাকার রূপভেদ। ক্রিস্টালাইন এটা তোমরা জানো, ক্রিস্টালাইন বা কেলাসাকার কি হয় না, এখানে অ্যাটমগুলো নির্দিষ্ট প্যাটার্নে অ্যারেঞ্জ হয়। অ্যামরফাস কি না, যেখানে কোনো নির্দিষ্ট প্যাটার্ন ফলো হয় না। এই ক্রিস্টালাইন আবার বিভিন্ন প্রকারের আছে কার্বনের ক্ষেত্রে, যেমন হচ্ছে হীরক, ডায়মন্ড, যাকে বাংলায় বলা হয় কি হিরে বা হীরক। আর একটা কি হচ্ছে গ্রাফাইট, যা পেন্সিলের শীষ তৈরিতে ব্যবহৃত হয়, একে গ্রাফাইটই বলা হয়, বাংলাতে একে হচ্ছে গ্রাফাইট। আর তিন নম্বর আর একটা হচ্ছে ফুলারিন, যাকে বাংলায় বলা হচ্ছে ফুলারিনই বলা হয়। এরপর আমরা আসছি অ্যামরফাস বা অনিয়তাকার রূপভেদ। এই অনিয়তাকার রূপভেদের বিভিন্ন প্রকারভেদগুলো হলো, যেমন হচ্ছে কোক, এর বানান কি হবে? COKE, কোক। তারপরে দু নম্বরটা হচ্ছে যে গ্যাস কার্বন, ইংরেজিতে হচ্ছে গ্যাস কার্বন। তিন নম্বর হচ্ছে ভূষাকালী, যার ইংরেজি হলো ল্যাম্প ব্ল্যাক। আরেকটা আছে যেটা হচ্ছে যে চারকোল, একেও ইংরেজিতে বলা হয় চারকোল। তাহলে নিয়তাকার রূপভেদগুলো কি কি হলো, বা কেলাসাকার, ডায়মন্ড, গ্রাফাইট, ফুলারিন। আর অনিয়তাকার অ্যামরফাস রূপভেদগুলো হলো কোক, গ্যাস কার্বন, ভূষাকালী এবং চারকোল। এরপর আমরা এই যে বিভিন্ন প্রকারভেদগুলো পেলাম, বিভিন্ন প্রকারভেদগুলো সম্পর্কে শর্টে জানব। প্রথমে যেটা আসছে সেটা আসছে দেখো হীরক বা ডায়মন্ড। এই ডায়মন্ড কি? এখানে ডায়মন্ড হচ্ছে যে এখানে কার্বন পরমাণু কি sp3 হাইব্রিডাইজ। এটা হচ্ছে যে অনেক দৃঢ় সাবস্টেন্স, এবং কি এর ব্যবহার কি না, এটা কাঁচ কাটার কাজে ব্যবহৃত হয়। তাছাড়া যে আমাদের পিওর হিরো ডায়মন্ড, সেটা হচ্ছে জুয়েলারি হিসাবে ব্যবহৃত হয়। এখানে কার্বন sp3 হাইব্রিডাইজের গঠন কেমন হয়? প্রতিটি কার্বন পরমাণু sp3 হাইব্রিডাইজ হবে। এই কার্বনের সাথে আবার একটা কার্বন জুড়ে থাকবে। প্রত্যেকটা কার্বন কী হবে? sp3 হাইব্রিডাইজ হয়ে এইভাবে চতুর্দিকে বিন্যস্ত থাকবে। তাহলে এখানে কোশ্চেন থেকে হীরকের গঠনে কার্বনের হাইব্রিডেশন sp3, এটা হচ্ছে দৃঢ় এবং কাঁচ কাটার কাজে ব্যবহৃত হয়। আর একটা মেইন যেটা, যে এখানে কোনো ফ্রি ইলেকট্রন না থাকায় হীরক কি হয়? তড়িতের কুপরিবাহী, মানে তড়িৎ পরিবহনে অক্ষম। পরেরটায় আসছি গ্রাফাইট। এখানে গ্রাফাইট কি? এখানে কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজ। এইখানে গঠন কেমন হয়? এখানে হচ্ছে লেয়ার স্ট্রাকচার, উপরে একটা লেয়ার থাকবে ষড়ভুজ আকৃতির, আবার নিচে কি থাকবে? নিচেও আবার একটা লেয়ার থাকবে। এই যে লেয়ারগুলো হচ্ছে, এই লেয়ারগুলো কি হবে? প্রত্যেকটা এখানে উইক ভ্যান ডার ওয়াল ফোর্স এখানে কাজ করবে, এবং এইখানে কি হচ্ছে, এই লেয়ারগুলোতে যখন হচ্ছে যে কি হচ্ছে, স্লাইডলি মুভ করতে পারে, এবং এই মুভ করতে পারে। আর কি না, এখানে কার্বন হচ্ছে sp2 হাইব্রিডাইজ, মানে এখানে একটা করে ফ্রি ইলেকট্রন থাকবে, সেই জন্য কি হয়? তড়িতের পরিবাহী। তাহলে কার্বন, এখানে গ্রাফাইটের স্ট্রাকচার হচ্ছে, এখানে প্রত্যেকটা কার্বন ষড়ভুজ আকৃতির হবে। প্রত্যেকটা গঠন হচ্ছে ষড়ভুজ আকৃতি, মানে
হেক্সাগোনাল শেপ। আর কি না, যেহেতু এখানে ফ্রি ইলেকট্রন থাকে এই গঠনে, সেই জন্য কী হয়, তড়িতের পরিবাহী, তড়িৎ পরিবহনে সক্ষম। কার্বন কি sp2 হাইব্রিডেজ। আর ব্যবহার কি, পেন্সিলের শীষ তৈরিতে ব্যবহৃত হয়, আমরা যে লেড পেন্সিল দেখি তার শীষ তৈরিতে ব্যবহৃত হয়। আর 2 হচ্ছে ইলেকট্রোড বা তড়িৎদ্বার, তড়িৎদ্বার বা ইলেকট্রোড হিসেবেও আমরা গ্রাফাইটকে ব্যবহার করে থাকি। তাহলে এই হচ্ছে গ্রাফাইট সম্পর্কে আমাদের এইটুকু জানতে হবে। পরেরটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে ফুলুয়ারিন। ফুলুয়ারিন যাকে ইংরেজিতেও বলা হচ্ছে কি ফুলুয়ারিন। এই ফুলুয়ারিনের গঠন কেমন, ফুলুয়ারিন হচ্ছে যে বলের মতন আকৃতি, অর্থাৎ ষড়ভুজ থাকবে আর পঞ্চভুজ থাকবে এবং এর 3 ডাইমেনশনাল স্ট্রাকচার হবে। এর ব্যবহার কি, এর ব্যবহার হচ্ছে যে একে ফুলুয়ারিনকে হচ্ছে কি অর্ধপরিবাহীতে বা অতি পরিবাহীতে রূপান্তরিত করা সম্ভব। আর 2 হচ্ছে কি, তাহলে প্রথমটাকে হচ্ছে অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টর হিসাবে ব্যবহার করা যেতে পারে, সেমিকন্ডাক্টর হিসাবে ব্যবহার করা যেতে পারে। আর 2 নম্বরটা হচ্ছে যে একে হচ্ছে যে এইডস বা ক্যান্সারের চিকিৎসাতেও ফুলুয়ারিনকে ব্যবহার করা হয়, ক্যান্সারের চিকিৎসায়। তাহলে মেডিসিনাল ইউজ কি, এইডস এবং ক্যান্সারের চিকিৎসায়। আর একটা হচ্ছে কি তড়িৎ অর্ধপরিবাহী হিসেবেও ফুলুয়ারিনকে ব্যবহার করা হয়। আমাদের যে অনিয়তাকার রূপভেদ, প্রথমটা হচ্ছে কোক। এই কোক কি, একে কি হিসাবে ব্যবহার করা হয় না জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, আর কি হিসাবে ব্যবহৃত হয় না হচ্ছে ওয়াটার গ্যাস। আর আমাদের যে প্রডিউসার গ্যাস আছে সেই ওয়াটার গ্যাস এবং প্রডিউসার গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয়। গ্যাস কার্বন কি হিসেবে ব্যবহৃত হয়, গ্যাস কার্বন হচ্ছে যে আমাদের ইলেকট্রোড বা তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয়। জুল বা কালি বা ইংরেজিতে যে ল্যাম্প লাগে, এটি কী ব্যবহৃত হয়, যে জুতার যে কালি তৈরি হয় বা ছাপার কালি, মূলত এইসব কাজে জুল বা কালিকে ব্যবহৃত করা হয়। বিভিন্ন রং প্রস্তুতিতেও ব্যবহার করা হয়। তাহলে আমাদের যে জুতার কালি বা ছাপার কালি, যে আমাদের হরফগুলো লেখা হয়, এই হচ্ছে যে ল্যাম্প বা কালির সাহায্যেই কিন্তু এগুলো করা হয়। পরেরটি আসছে আমরা চারকোল কি কাজে ব্যবহৃত হয়, চারকোল হচ্ছে যে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। আর 2 এর ইন্ডাস্ট্রিয়াল ইউজও আছে, বিভিন্ন গ্যাসকে হচ্ছে যে পিউরিফাই করতেও আমাদের হচ্ছে এই চারকোল ব্যবহার করা হয়। তাছাড়া হচ্ছে যে আরও বিভিন্ন যখন ইউজ আছে, আমরা যখন যে মেটাল যে টেস্ট করে থাকি সেইখানেও আমাদের চারকোল ব্যবহৃত করা হয়। তাহলে এই হচ্ছে আমাদের রূপভেদ কার্বনের এবং তার বিভিন্ন গঠনের ব্যবহার সম্পর্কে আজ আমরা জানলাম। যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে যদি কিছু জানার থাকে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।